আমি একটু বেশি ইমোশনাল, সবকিছুতে ইমোশনাল হয়ে যাই। এটা তো একটা উৎসবের মতো, নতুন সিনেমার খবর বা নতুন কোনো কাজের ঘোষণা। দর্শক, আরটিভির অন স্পট আড্ডায় আজকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মারজান ইভান। আমার সাথে এই মুহূর্তে আছেন এমন একজন হিরোইন, তাকে আমরা দেখেছি কাজল রেখায়। এর পরবর্তীতে আমরা এই কোরবানি ঈদে আবার তাকে বড় পর্দায় দেখতে যাব, নান আদার দ্যান সাদিয়া ইমান। ওয়াও, হোয়াট আ নাইস ইন্ট্রো। থ্যাংক ইউ ইভান, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, নতুন সিনেমার খবর আসলেই মনে হয় সবাই অনেক খুশি হয়ে যায়, এরকম কিছু? হ্যাঁ, এটা তো একটা উৎসবের মতো, নতুন সিনেমার খবর বা নতুন কোনো কাজের ঘোষণা। তো আমাদের সিনেমার নামও উৎসব, সব কিছু মিলে একটা অন্য রকমের আমেজ আশেপাশে আছে। প্রায় অনেকদিন পর আবার বড় পর্দায় দেখতে যাচ্ছি, এক্সাইটমেন্ট কেমন? আমি একটু নার্ভাস, আসলে সেকেন্ড কাজ, এটা আমার সেকেন্ড সিনেমা। তো আশা করছি, প্রথম সিনেমার তো একরকম চরিত্র ছিল, এইটা তার একটু একটু না, আসলে অনেকটাই তার থেকে ডিফারেন্ট। তো সব কিছু মিলে একটু নার্ভাস যে আসলে কেমন লাগবে, কিন্তু আশা করছি দর্শক হতাশ হবে না, কারণ যাদের সাথে কাজ করেছি, যিনি আমাদের ডিরেক্টর এই উৎসবের, তো তিনি তো আসলে একচুর ছাড় দেওয়ার মতো ব্যক্তি না। ইভেন পুরো টিমই, আমাদের পুরো কাজ খুব ভালো মতো হয়েছে। ইভেন আমার ক্যারেক্টার থেকে শুরু করে আমি খুবই স্যাটিসফাইড। আসলে আমি এই কাজটা করে যেমন আসলে খুবই ইমোশনালও হয়েছি, আমি একটু বেশি ইমোশনাল, সব কিছুতে ইমোশনাল হয়ে যাই, যাই হোক। আবার খুবই থাকে না, সন্তুষ্ট, নিজের মন থেকে আমি খুবই খুশি হয়েছি যে এমন একটা চরিত্র করতে পেরেছি। আবার এটাও মনে হচ্ছে, যদি চরিত্রটা আরেকটু থাকতে, যদি থাকে না, আমি যদি আরেকটু শুটিং করতে পারতাম, আমি যদি আরেকটু থাকতে পারতাম ক্যারেক্টারে। আমি খুব মিস করেছি জেসমিনকে, এটাই। আচ্ছা, অনেক স্টার কাস্ট আমরা দেখেছি এখানে কাজ করেছে, অনেক আমাদের কিংবদন্তি অনেক অভিনেতা অভিনেত্রীরা, তাদের সাথে কাজের একটু অভিজ্ঞতা শুনবো। আমার না, এটা বলতে গেলে আমার পুরো হচ্ছে রিভিল হয়ে যাবে, যেটা আমি করব না। কিন্তু আমার সাথে অনেকেরই শুটিং হয়েছে, বাকিরা দর্শক দেখতে পারবে কি হয়েছে না হয়েছে। কিন্তু সৌম্যর কথা আমি বলেছিলাম তখন, তো সৌম্যর সাথে আমার কাজ হয়েছে। জাহিদ ভাই তো, যেহেতু জাহিদ ভাই আমাদের সিনেমার মুখ্যমণি, তো ওই মধ্যমণি, তো ওই জায়গা থেকে আমার যাদের সাথে দেখা হয়েছে, কাজ হয়েছে, সো ভালো অভিজ্ঞতা, নতুন করে বলার কিছু। নিশ্চয়ই লাকি ফিল হচ্ছে যে এরকম একটা মুভিতে উপস্থিতি। অবশ্যই, যেখানে যেই সিনেমাতে চঞ্চল চৌধুরী আছে, জয়া আহসান আছে, আফসানা বিবি, অবিকরি, এত বড় বড় মানুষ যারা আছেন, ইভেন তারিক আনাম খান, মাই মেন্টর, পাভেল ভাই, তো সবাই তো আসলে খুবই দারুণ। এই জায়গা থেকে একটু ভয়ও লাগছে, আসলে কেমন পারফরমেন্স করেছি বা কি করেছি জানি না। তাদের সামনে আসলে আমি খুবই ছোট একজন মানুষ, ওই জায়গা থেকে চেষ্টা করেছি ভালো করার। আর সবার সাথে আসলে একই সিনেমাতে আমি যে কাজ করার সুযোগ পেয়েছি, এটা অনেক বড় ব্যাপার আমার জন্য। আচ্ছা, এবার ঈদে আরো বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে, তার সাথে মুক্তি পাচ্ছে উৎসব। অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে উৎসব দেখার আমন্ত্রণ জানাবেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা বাংলা সিনেমা দেখবেন। বাংলা সিনেমার সুদিন ফিরে এসেছে। গতবার ঈদে যেরকম সিনেমাগুলোর নিয়ে খুব ভালো সাড়া পড়েছে, আমি আশা করছি এই কুরবানির ঈদও যেগুলো সিনেমা আসবে, প্রত্যেক সিনেমাগুলোই আসলে ঠিক তেমনভাবেই বা এর থেকেও বেশি সাড়া ফেলবে আশা করি। যেমন আমাদের উৎসব আছে, তাণ্ডব আছে, ইনসাফ, নীলচক্র, এরকম বেশ কয়েকটা সিনেমার ঘোষণা আমরা অলরেডি পেয়েছি। তো আশা করছি আপনারা সবাই হলে গিয়ে ফ্যামিলি সহ উৎসব দেখবেন, তো বাকি সব সিনেমাও দেখবেন আর বাংলা সিনেমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।